আচ্ছা, আমরা হচ্ছে আমি এই কেসটা প্রেজেন্ট করলাম। এখন আলী হোসেন ওসামা হাফিজাহুল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন এই মুয়াত্তা মালিকের এই হাদিস নিয়ে। প্রথম প্রশ্ন, আলী হোসেন ওসামার কাছে ৮ খানা প্রশ্ন করব। প্রথম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি সহিহ হাদিস উপস্থাপন করুন যেই সনদ হাদিস শাস্ত্রের আলোকে সহিহ হবে এবং মুত্তাসিল হবে। সনদে কোনো দুর্বল রাবী যেন না থাকে, আর সনদ যেন মাঝখান থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, মানে কোনো ইনকেতা না থাকে। প্রশ্ন নম্বর ২, মুয়াত্তা মালিকের যে সনদ আমরা দেখিয়েছি, যেটা সিলসিলাতুল জাহাব মুহাদ্দিসদের পরিভাষা অনুযায়ী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। পয়েন্ট টু বি নোটেড, ২০ রাকাত নির্দেশ দিয়েছে মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদ সিলসিলাতুল জাহাব এই মানে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর ৩, মুয়াত্তা মালিকের বর্ণনায় সমস্ত রাবী হচ্ছে মাদানী এবং একজন রাবীর ওপরে আলহামদুলিল্লাহ যারা নেই, কোনো অভিযোগ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ রাকাতের নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদে সমস্ত রাবী মাদানী এবং কোন রাবীর ব্রাদার প্লিজ একটু আমি আপনি কিন্তু ২০ রাকাতের বিষয়ে কোশ্চেন করছেন, পরবর্তীতে কিন্তু এটা এখন কি আপনি কোশ্চেনগুলো করবেন নাকি পরবর্তীতে করবেন? আমি ৮ রাকাত তারাবি, হ্যাঁ আমি প্রশ্ন কেস প্রেজেন্ট তো প্রশ্ন করা যায়, আমি তো তার হাদিস বা দলিল নিয়ে কোনো পর্যালোচনা করছি না। জি অবশ্যই। জি, মুয়াত্তা মালিকের যে বর্ণনা পেশ করেছি এটা সমস্ত কোনো রাবীর পরে সামান্য পরিমাণে যারা নেই। আমি এখানে প্রশ্ন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন একটি ২০ রাকাতের তারাবির দলিল আপনি পেশ করবেন যেখানে সমস্ত রাবী যতজন থাকবে তার উপরে কোনো মানে দুর্বলতা থাকবে না, এমন একটা রিওয়ায়াত পেশ করবেন। প্রশ্ন নম্বর ৪, মুয়াত্তা মালিকের ৮ রাকাতের বর্ণনা সনদ বুখারী মুসলিমের শর্তেও সহিহ, প্রত্যেক রাবী বুখারী মুসলিমে, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর ৫, মুয়াত্তা মালিকের ডজন ডজন ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে বিদ্যমান আছে। মুয়াত্তা মালিকের একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের অভিমত পেশ করুন যিনি মুয়াত্তা মালিকের ৮ রাকাত হাদিসের ব্যাখ্যায় এটাকে মুজতারিব বা ইজতিরাব আছে বলে প্রত্যাখ্যান করেছে। কেন আমরা দেখি যে দেওবন্দি ওলামারা এবং বেরলভী ওলামারা, বিশেষ করে হানাফি ওলামারা, তারা এই ৮ রাকাতের এই দলিলকে তারা ইজতিরাব বা মুজতারিব বলে বাতিল করার চেষ্টা করে। এখানে আমার একটা প্রশ্ন থাকবে, মুয়াত্তা মালিকের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসদের মত দেবেন যে এই হাদিসটাকে ইতিপূর্বে তারা ইজতিরাবের দাবি করে বাতিল করেছে। আব্দুল বার রাহিমাহুল্লাহর ওয়াহম নয়, ইজতিরাব। আচ্ছা, প্রশ্ন নম্বর ৬, দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হবার আগে কিংবা ১২৮৪ হিজরির আগে এই হাদিসকে মুস্তারিব বলেছেন এমন একজন মুহাদ্দিসের অভিমত পেশ করুন। প্রশ্ন নম্বর ৭, সহিহ সনদে প্রমাণিত আছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তামিম আদ-দারি তিনি ৮ রাকাত তারাবি পড়েছেন। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি ২০ রাকাত তারাবির নির্দেশ দিয়ে থাকেন তাহলে উবাই বিন কাব এবং তামিম আদ-দারি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ অমান্য করেছেন? প্রশ্ন নম্বর ৮, শাস্ত্রের আলোকে ইজতিরাবের সংজ্ঞা এবং শর্ত পেশ করবেন এবং সেই শর্ত অনুযায়ী এই হাদিসকে মুস্তারিব প্রমাণ করার চেষ্টা করবেন। কারণ আমরা ইতিপূর্বে আপনাদের অনেককে দেখেছি যে বারবার আমাদের দলিলকে ইজতিরাব বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। চলেন আমরা হাদিসের আবার প্রথম অংশে আপনাদেরকে আমরা নিয়ে যাব, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা হাদিসটাকে আবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। আমাদের প্রথম যে দলিল আমরা পেশ করেছিলাম এ হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস, আর এই মুয়াত্তা মালিকের হাদিস অনেকগুলো গ্রন্থে এসেছে, পরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এখান থেকে অনেকগুলো গ্রন্থ থেকে দেখিয়ে দিয়েছি। আমি জাস্ট একটা দলিল আমি পেশ করেছি, আর এই একটা দলিলের উপর আমি অটল থাকবো। এই একটা দলিলে এই দলিল যতক্ষণ খণ্ডন না আসবে ততক্ষণ দ্বিতীয় দলিল দিয়ে এই আলোচনাকে আমি মাছের বাজার করতে চাই না। তাই এই সনদটাকে বারবার দেখবেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপর ওমর ইবনুল খাত্তাব। মাত্র ইমাম মালিক তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মদ বিন ইউসুফ তিনি একজন বিখ্যাত তাবী যার 105 খানা হাদিস আছে। আর সাইদ বিন ইয়াজিদ ইনিও স্বয়ং আল্লাহ রাসূলের সঙ্গে হজ করেছেন, যেটা সহিহ বুখারী 1858 তে প্রমাণিত পাওয়া যায়। আর ওমর ইবনুল খাত্তাব, আমি জাস্ট এই একটা দলিলের উপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং হাদিসের শব্দ আমার ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব আদেশ দিয়েছেন, একদম আদেশ শব্দ মজুদ আছে। কাকে আদেশ দিয়েছেন? উবাই বিন কাবকে। আর কাকে? তামিম আদ-দারিকে। কত রাকাত? বিহিদা আশারাতা রাকা, 11 রাকাতের নির্দেশ দিয়েছে। স্পষ্টভাবে আমাদের এই দলিলে আমার যা কেস বা আমাদের আহলুল হাদিসদের যে দাবি তার পক্ষে জাস্ট একটা দলিল, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় দলিলকে যদি খণ্ডন করে ইনশাআল্লাহ তারপরে আমাদের দ্বিতীয় দলিল আমরা পেশ করব। কেননা আলোচনার মধ্যে অনেক বেশি দলিল দিয়ে গেলে, কারণ আমাদের আলোচনা যেহেতু এখানে পর্যালোচনা, এটা ডিবেট নয়। ডিবেট হলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি যেহেতু ওস্তাদজির সঙ্গে একমত হয়ে এসেছি তাই আমি তেমন কিছু মানে
অনেক কথাই বললো, আর ইচ্ছা থাকলে আমি বলবো না এখানে, কারণ আমি শেখকে বা উস্তাদকে অনেক সম্মান দিই এবং ভালোবাসা তার প্রতি আমার অনেকগুলো আছে। আর এ থেকেই জাস্ট একটা হাদিস, আর এই হাদিস আমি শুধুমাত্র শেখের কাছে বুঝতে এসেছি, যেহেতু তিনি আমাকে বুঝাতে এসেছেন। আর পর্যালোচনা যেহেতু এটা ডিবেট নয়, তার জন্য আমার এই একটা হাদিস, যে দাবির পক্ষে আমরা আহলুল হাদিসরা 8 টাকা তারাবি পড়ি এবং এই হাদিসের মান আমাদের নিকটে সহি, এবং আমাদের কাছ থেকে 8খানা প্রশ্ন আমরা উপস্থাপন করেছি 20 টাকাতের পক্ষে। এই 20 টাকাতের যদি এই প্রশ্নের জবাব যদি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ, আমি লিখিতভাবে শুধু এরকম না, ঘোষণা দিয়ে আমি ঘোষণা করে দেব যে জাস্ট আমি যে কথা বলেছি আমি কথার থেকে ফিরে আসছি। 8 টাকার তারাবি ওমর বিন খাত্তাব আদেশ দেয়নি, মূলত 20 টাকা দিয়েছে, আমি প্রত্যাবর্তন করব। আমি স্ট্রিমে ঘোষণা করলাম, এখনো 3টে পর্ব আছে এবং আমি এরপরে অটল থাকবো। জি শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।